এখন কেমন বোধ করছেন? শরীর হয়তো একটু সুস্থ, কিন্তু ওই নাগমণি ফুল না দেখা পর্যন্ত মন যে শান্ত হবে না বেগম। শান্ত করে দেব নবাব বাহাদুর। আপনার অশান্ত মনকে শান্ত করতেই তো আমার ছুটে আসা। বেটা নবাব বুড়ো বড্ড হেদিয়ে পড়েছে দেখছি। হিমালয় থেকে আমায় ওই নাগমণি ফুলের গাছ এনে দাও গোপাল, ওটা আমি আমার বাগানে বসাবো। সেটি তো হবে না জাহাপনা, কারণ হিমালয়ের এক সাধুর মুখ থেকে যতটুকু শুনেছি তাতে ও ফুল ফোটাতে হলে খুব শুদ্ধাচারে থাকতে হবে। আর ওই গাছের বীজ যে হাতে করে নিয়ে আসবে একমাত্র তার পরিচর্যাতেই গাছে ফুল ধরবে। তাই নাকি? আর গাছ বড় হয়ে ফুল ফুটতে প্রায় 1 বছর লেগে যায়। তা অতদিন তো নিজের ঘর বাড়ি ছেড়ে আমি এখানে পড়ে থাকতে পারবো না হুজুর। তাই আচ্ছা, কি কৃষ্ণচন্দ্র, কেমন দেখলে? সত্যি অভূতপূর্ব। এমন বড় বড় ডালিয়া আমি এর আগে কখনো দেখিনি। দেখোনি তাই না? আর দেখবেই বা কি করে, তোমার রাজ্যে তো ফুলই ফোটে না। অনেক খরচ আর যত্নের দরকার হয় এরকম ফুল ফোটাতে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি যতবারই কৃষ্ণনগরে গেছি ততবারই দেখেছি শুধু গাঁদা ফুল ফুটে থাকতে। ওই যে কথায় আছে না, গাঁদা গাঁদা ফোটায় হাঁদা। বেড়ে বলেছে উজির, গাঁদা ফোটায় হাঁদা। তা কৃষ্ণচন্দ্র, তুমি হাঁদা নাকি? হ্যাঁ, তালে পেয়ে নবাব যে মহারাজকে যা তা বলতে শুরু করে দিল। দাঁড়াও, একবার তালে পাই, বুঝিয়ে দেব হাঁদা বলার মজা। চলো এবার গোলাপ দেখতে। এমন গোলাপ দেখাবো না, চোখ একবারে ছানা বড়া হয়ে যাবে। কি কৃষ্ণচন্দ্র, তা কেমন দেখছো আমার গোলাপের বাগান? কি বলবো জাহাপনা, সত্যি কথা বলতে কি, এমন সুন্দর আর বড় বড় গোলাপ আমি জীবনে কখনো দেখিনি। কি গোপাল, তুমি দেখেছো? আগে না। গোপাল এসব আর কি করে দেখবে জাহাপানা? হ্যাঁ, ওদের ওখানে তো শুধু গাঁদা আর দোপাটি। তাই এমন গোলাপ দেখে গোপালের লেগে গেছে দাঁত কপাটি। তাই না গোপাল? হ্যাঁ, দাঁড়া, একবার বাগে পাই, এমন দাঁত কপাটি লাগিয়ে দেব না, দেখবি দাঁতগুলোই সব খুলে পড়ে যাবে। তা কৃষ্ণচন্দ্র, স্বাদ মিটেছে তো? হ্যাঁ জাহাপনা, মিটেছে। কি গোপাল, তোমারও স্বাদ মিটেছে নিশ্চয়ই? অভয় দিলে বলি, না জাহাপনা, স্বাদ মেটেনি। মানে? আসলে একবার হিমালয়ে গিয়ে আমি যে ফুল দেখে এসেছি তার কাছে আপনার ওই ডালিয়া গোলাপ সব অতি তুচ্ছ জাহাপনা। আরে গোপাল এসব কি বলছে? ও আবার হিমালয় গেল কবে? কি বললে? তোমার দেখা সেই ফুলের কাছে আমার এসব ফুল তুচ্ছ? রেগে যাচ্ছেন কেন হুজুর? যা সত্যি তাই বলেছি মাত্র। বলো বলো, কোন কারণে সে ফুলের কাছে আমার এসব ফুল তুচ্ছ, বলো। সেই নিজে চোখে না দেখলে বুঝবেন না নবাব বাহাদুর। তবে আপনার অবগতির জন্য এইটুকু বলতে পারি যে সে ফুলের থেকে অমাবস্যার রাতে নীলচে স্নিগ্ধ আলো বেরোয়। কি কি- কি- কি বললে? আলো বেরোয়? ফুল থেকে গন্ধ বেরোয় শুনেছি, কিন্তু ফুল থেকে আলো, মিথ্যে কথা বলার আর জায়গা পাওনি। আগেই তো বললাম হুজুর যে নিজে চোখে না দেখলে বুঝবেন না সে ফুলের মাহাত্ম্য। অমাবস্যার রাতে দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন সাপের মাথায় মণি জ্বলছে। তাই এ ফুলের নাম নাগমণি ফুল। নাগমণি ফুল? এ ফুলকে দেখতে আমার যে খুব ইচ্ছে করছে। তাহলে যান না, হিমালয় গিয়ে দেখে আসুন। কিন্তু আমার যা শরীরের অবস্থা, তাতে তো আমি হিমালয় যেতে পারবো না। তাহলে আর কি করা যাবে বলুন? আমরা যেমন গাঁদার দোপাটি নিয়ে সন্তুষ্ট থাকি, আপনিও তেমনি এই ডালিয়ার গোলাপ নিয়ে মেতে থাকুন। আমাদের তাহলে এখন কৃষ্ণনগরে ফিরে যাবার অনুমতি দিন নবাব বাহাদুর। হ্যাঁ, এসো এসো। তুমি কি করলে বলো তো গোপাল? দুম করে নবাবকে নাগমণি ফুলের গল্প শুনিয়ে দিলে। এছাড়া আর কি করতাম বলুন? নবাব আর উজির ডালিয়া আর গোলাপ নিয়ে আমাদের যেভাবে হেনস্থা করতে শুরু করেছিলেন, তাতে এই গল্প না শোনালে তাদের তো থামানো যেত না। তাই বলে এত বড় একটা মিথ্যে কথা? আচ্ছা, নবাব যদি সত্যি সত্যি এই
ফুল দেখতে হিমালয়ে ছুটে যান, আর গিয়ে যখন দেখতে পাবেন না, তখন তো রাগের চোটে তোমার আমার দুজনেরই ধর থেকে মাথাটাই নামিয়ে দেবেন। আরে দূর, ছাড়ুন তো। নবাবের যা নড়বড়ে শরীর, উনি যাবেন হিমালয়। কিন্তু উনি যদি হিমালয় থেকে তোমাকে এই ফুল এনে দেখাতে বলেন, তখন কি করবে? আগে তো বলতে দিন, তখন না হয় ভেবে দেখা যাবে। জাহাপানা, বাগানের মালিকে নিয়ে এসেছি। আচ্ছা মালিক, এই কতদিন ধরে তুমি ফুল ফোটাচ্ছ? গে মালিক, সেই 10 বছর বয়সে ওই বাবার হাত ধরে এই বাগানের কাজ শুরু করেছি। এখন আমার ওই 70 বছর বয়স। তার মানে 60 বছর ধরে ফুল ফুটিয়ে যাচ্ছ, তাই তো? গে সবই আপনার মেহেরবানি হুজুর। আচ্ছা, কত রকমের ফুল গাছ চেনো তুমি? গে এই দেশে যত রকমের ফুল ফোটে তার সবই চিনি। নাগমণি ফুল দেখেছো? না, নাগমণি ফুল না জানাব, এমন ফুল দেখা তো দূরের কথা, ও জীবনে নাম অব্দি শুনিনি। খামোশ! তুমি হলে গিয়ে এই মুর্শিদাবাদের প্রধান মালি, আর তুমি বলছো যে জীবনে এই ফুলের নাম অব্দি শোনোনি? তুমি একটা বাজে মালি, অপদার্থ মালি। যাও 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 যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাও, বরখাস্ত করবো, গর্দান নিয়ে নেবো আমি। আপনি শান্ত হন জানাব। কিসের শান্ত? কি করে শান্ত হব? গাড়ি গাড়ি টাকা খরচ করে বাগানে ফুল ফোটাচ্ছি। এতদিন জানতাম আমার বাগানে যা ফুল ফোটে তাম দুনিয়ায় সেসব ফোটে না। আর কাল গোপাল নাগমণির ফুলের কথা বলে আমায় টেক্কা দিয়ে চলে গেল। বুঝি কিছু একটা করো, নহলে আমার মান সম্মান যে সব বরবাদ হয়ে যাবে। আমি চেষ্টা করছি জানাব। না 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 না, কোনো চেষ্টা ফেষ্টা নয়। ওই নাগমণি ফুল এনে আমাকে দেখাও। উফ, ওই ফুল না দেখলে আমার জীবনই বৃথা। যাও 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 যাও, যেখান থেকে পারো ওই ফুলের সন্ধান করো। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে ঘুরে আসার পর তোমার মুখ এত গম্ভীর কেন বলো তো? নবাব কি কোনো আকথা কুকথা বলেছেন? নবাব বলেননি, তবে গোপাল নবাবকে এমন একটা কথা বলে এসেছে যে চিন্তায় চিন্তায় আমার ঘুম ছুটে গেছে। কি কথা? আর বলো না, নবাব আমাদের তাঁর বাগান দেখাচ্ছিলেন। বড় বড় ডালিয়া, গোলাপ, আর আমার এখানে ওই জাতের ফুল ফোটে না বলে কথার খোঁচাও দিচ্ছিলেন। তো গোপাল ফট করে বলে বসলো, নাগমণি ফুলের কাছে ও সব ফুল নাকি তুচ্ছ। নাগমণি ফুল? এমন ফুলের নাম তো কখনো শুনিনি। তাহলে আর বলছে কি, এ ফুল নাকি হিমালয়ে ফোটে। অমাবস্যার রাতে এ ফুল থেকে নাকি সাপের মাথার মণির মতো নীলচে আলো বেরোয়। গোপাল বলেছে এসব কথা? তাহলে মনে হয় কথার প্যাঁচে নবাবকে কাত করতেই বলেছে। সত্যি গোপাল পারেও বটে। হেসো না রানী, হেসো না। শেষে হাসতে হাসতে কপাল ব্যথা না হয়ে যায়। এ কথা বলছো কেন? কেন? আরে নবাব যা মানুষ, হয়তো গোপালকেই বলে বসবেন, যাও হিমালয় থেকে ওই ফুল এনে আমায় দেখাও। তাহলেই তো গোপাল কাত, আর গোপালের সাথে সাথে আমিও। এত দুশ্চিন্তা করো না তো। গোপালের যা বুদ্ধি, দেখো বুদ্ধি দিয়েই ও সব কিছু সামলে নেবে। সব কটা কেক কেটে ফেলবো, সব সব খাচাং ফু করে দেবো আজ। এ কি করছেন জাহাপানা? সব আপদকে নিকেশ করে দিচ্ছি, কিচ্ছু রাখবো না। চোখের সামনে কোনো ফুল রাখবো না। আমার নাগমণি চাই, নাগমণি ফুল। না হলে আমি খাবো না, ঘুমোবো না, কিচ্ছু করবো না। শান্ত হন জাহাপানা। এরকম করলে লোকে তো আপনাকে পাগল বলবে। কি? আমি পাগল? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। ওরে বাবারে, এ তো দেখছি সব বেটাকে ছেড়ে দিয়ে মেরে বেটাকে ধর। সব শেষ করে ফেলবো। আমার সাজানো বাগান আমি নিজের হাতে শুকিয়ে ফেলবো। নাগমণি, নাগমণি!
যাক, দাওয়াইয়ের প্রভাবে নবাব ঘুমিয়ে পড়েছেন। কিন্তু জাগলেই তো সেই নাগমণি ফুল করে পাগলামি করে বেড়াবেন। আসলে এটা এক ধরনের মনের বিকার। নবাবের এতদিন ধারণা ছিল যে এই দুনিয়ার যা কিছু সুন্দর, যা কিছু সেরা, তা সবই ওনার দখলে আছে। লেকিন যেই জানলেন যে নাগমণি ফুল ওনার বাগানে নেই, তখনই মনে মনে ক্ষেপে গেলেন। আর তার থেকেই এই পাগলামি। কিন্তু কোথা থেকে আনবো বলুন তো এই ফুল? এই কদিনে উজির সাহেব তো চেষ্টায় কিছু ত্রুটি রাখেননি, কিন্তু সুদূর হিমালয়ে কোথায় যে এই ফুল ফোটে তা কেউই বলতে পারছে না। তাহলে গোপালকেই খবর পাঠান হিমালয় থেকে, সেই না হয় নিয়ে আসুক এই ফুল। ব্যাস হয়ে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়ে গেল। কি যে করব? গোপাল, গোপাল, সব কিছুর মূলে ওই গোপাল। কি হয়েছে মহারাজ? এরকম ভাবে ডেকে পাঠাবার কারণ? কারণ আমার মাথার মুন্ডু নবাবকে গুছিয়ে মিথ্যে কথার ফল এবার হাড়ে হাড়ে টের পাবে। এই দেখো চিঠি, তোমার গল্পের নাগমণি ফুল করে নবাব পাগল হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। ওরে বাবা, জল এত দূর গড়িয়েছে? এক্ষুনি তোমায় মুর্শিদাবাদ যেতে হবে। এই জন্য আপনি এত উতলা হয়েছেন? আরে কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, যাই না একবার দেখেই আসি না কি বলে। এখন কেমন বোধ করছেন? শরীর হয়তো একটু সুস্থ, কিন্তু ওই নাগমণি ফুল না দেখা পর্যন্ত মন যে শান্ত হবে না বেগম। শান্ত করে দেব নবাব বাহাদুর। আপনার অশান্ত মনকে শান্ত করতেই তো আমার ছুটে আসা। বেটা নবাব বুড়ো বড্ড হেদিয়ে পড়েছে দেখছি। হিমালয় থেকে আমায় ওই নাগমণি ফুলের গাছ এনে দাও গোপাল, ওটা আমি আমার বাগানে বসাবো। সেটি তো হবে না জাহাপনা, কারণ হিমালয়ের এক সাধুর মুখ থেকে যতটুকু শুনেছি তাতে ও ফুল ফোটাতে হলে খুব শুদ্ধাচারে থাকতে হবে। আর ওই গাছের বীজ যে হাতে করে নিয়ে আসবে একমাত্র তার পরিচর্যাতেই গাছে ফুল ধরবে। তাই নাকি? আর গাছ বড় হয়ে ফুল ফুটতে প্রায় 1 বছর লেগে যায়। তা অতদিন তো নিজের ঘর বাড়ি ছেড়ে আমি এখানে পড়ে থাকতে পারবো না হুজুর। তাই আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ বেগম সাহেবা? ধরুন হিমালয় থেকে বীজ এনে আপনি কৃষ্ণনগরেই গাছ বড় করলেন, তারপর ফুল ধরলে না হয় খবর দেবেন, নবাব গিয়ে দেখে আসবেন। না 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 না, এ কি করে সম্ভব? আমার বাগানে না ফুটলে সে ফুল দেখার মজা কোথায়? আপনি তো কখনো ফুল ফোটান না, বরাবর ফুল দেখেই আনন্দ পান। তা এমন একটা আশ্চর্য ফুল দেখাটাই তো বড় কথা, সেখানে আবার নিজের বাগান পরের বাগান কি? কিন্তু আর কিন্তু না করে রাজি হয়েই যা না বুড়ো, তাহলে আমিও দেখাই আমার খেলা। গোপাল, যত তাড়াতাড়ি সম্ভব আপনি হিমালয় চলে যান, যত তাড়াতাড়ি পারেন নিয়ে আসুন সেই আশ্চর্য ফুলের বীজ। কিন্তু বেগম সাহেবা, হিমালয় তো আর ঘরের কাছে নয়, তাই যেতে আসতে সময় লাগবে। কত সময়? এই ধরুন 1 মাস, আর মুদ্রাও লাগবে। কত টাকা? এই ধরুন ওই 10,000 স্বর্ণ মুদ্রা। চিন্তা করবেন না, পেয়ে যাবেন। বেটা নবাব বুড়ো, সেদিন গাঁদা ফোটায় হাঁদা বলে তুই আর উজির মিলে খুব হাসাহাসি করেছিলি। এবার দেখ তোকে কেমন হাঁদা বানাই। কি বলছো কি গোপাল? যা বলছি তার এক বিন্দুও মিথ্যে নয় মহারাজ। নবাব বাহাদুর নাগমণি ফুল করে একেবারে হেদিয়ে শুয়ে পড়েছেন, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমি চলে এসেছি। কিন্তু যেটা করলে সেটা কি ঠিক গোপাল? এ কথা কেন বলছেন মহারাজ?
বলছি এই জন্যে যে আজ থেকে 1 বছর বাদে ভুল বললেন মহারাজ, হিমালয়ে যেতে আসতে 1 মাস আর গাছ বড় হয়ে ফুল ফুটতে আরো 12 মাস, মানে মোট 13 মাস। কিন্তু 13 মাস তো দেখতে দেখতে কেটে যাবে। তারপর ওই 13 মাসের পর তুমি কি নবাবকে দেখাতে পারবে নাগমণি ফুল? কেন পারবো না মহারাজ? নবাব বাহাদুর ড্যাং ড্যাং করে এখানে আসবেন, তারপর ফুল দেখে ছানা বড়া চোখ নিয়ে ট্যাং ট্যাং করে ফিরে যাবেন মুর্শিদাবাদে। কিন্তু নাগমণি ফুলের ব্যাপারটা তো পুরো মিথ্যে। হ্যাঁ মিথ্যে, কিন্তু তাতে কি? নবাবের মতো উদ্ধত দাম্ভিক মানুষকে বোকা বানাতে হলে এইটুকু মিথ্যের আশ্রয় তো আমায় নিতেই হবে মহারাজ। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, শুধু ভরসা রাখুন আমার উপর। একটা জিনিস লক্ষ্য করেছেন মহারাজ, আজ প্রায় 1 মাস হয়ে গেল গোপাল রাজসভায় অনুপস্থিত, রাস্তাঘাটেও তাকে দেখতে পাচ্ছি না। ও, তোমাদের তো বলতেই ভুলে গেছি। আরে গোপাল তো হিমালয়ে গেছে। হিমালয়ে কেন? হঠাৎ হিমালয়ে কেন? তীর্থ করতে অনেকদিন ধরেই যাব করছিল, তাই দিয়ে দিলাম ছুটি। গোপাল তাহলে ঘরের মধ্যেই এমন ঘাপটি মেরে বসে আছে যে এরা কেউ টেরটি অবধি পায়নি। ভালো, খুব ভালো। এবার শেষ রক্ষেটা হলেই বাঁচি। আমি এসে গেছি। তুমি এসে গেছো গোপাল, তা কেমন হলো তীর্থ? খুব ভালো আর দারুণ ঠান্ডা। তোমার সাথে কিন্তু আমাদের আড়ি। হ্যাঁ, সবার গোঁসা ভাঙিয়ে দেব। সকলের জন্যে হিমালয় থেকে কিছু না কিছু এনেছি। আমার জন্য কি আনলে গোপাল? 1 মুঠো বড়, কিন্তু কপাল খারাপ, আনতে আনতে পথের মধ্যে গলে জল হয়ে গেছে। হ্যাঁ, পথের মধ্যে গলে জল? বাবা ভোলানাথের গলায় ঝোলে সাপ আর আকন্দ ফুলের মালা, তাই এই আকন্দ গাছেই আমি নাগমণি ফুলের জাদু দেখাবো। নবাব এবার বনবে হাদা। উজির, 1 বছর তো হয়ে গেল, ওদিকে নাগমণি ফুলের ব্যাপারে কিছু কি জানো? সময় হলেই ঠিক খবর নিয়ে নেব। আর খোঁজ নিতে হবে না উজির সাহেব, গরমা গরম খবর নিয়ে আমি চলে এলাম। বলো গোপাল, বলো, নাগমণি ফুলের খবর বলো। সেটা বলতেই তো ছুটে এসেছি। নবাব বাহাদুর, আপনার কপাল খুব ভালো, তরতর করে বেড়ে উঠেছে গাছ, আর গাছে একটা কুঁড়িও এসে গেছে। কুড়ি এসে গেছে? কি আবাদ, লাজবাব। কবে দেখবো সেই ফুল? সামনের অমাবস্যার রাতে। বহুত খুব। কৃষ্ণচন্দ্রকে বলো সামনের অমাবস্যায় আমি কৃষ্ণনগরে যাচ্ছি, আর সেই রাতে ওই আশ্চর্য নাগমণি ফুল দেখে 2 চোখ সার্থক করবো। হ্যাঁ, আপনার জন্য সাদর আমন্ত্রণ রইল জাহাপানা। ব্যাস হয়ে গেল, গাছের ডগায় গোবরের তাল বসিয়ে দেওয়া। এবার তোদের কি করতে হবে মনে আছে তো? খুব মনে আছে। সন্ধ্যের মুখে ওইগুলোকে ধরে এই গোবরের তালের মধ্যে পুঁতে দিতে হবে। হ্যাঁ, বেশ বেশি করে, আর গায়ে গায়ে এমন করে পুঁতে দিবি যে দূর থেকে যেন মনে হয় একটা গোল আকারের ফুল মিটমিট করে জ্বলছে। ও তুমি কিচ্ছু চিন্তা করো না, দেখাই না আমি কি করি। আমরা না তোমার চেলা? আরে তোদের ভরসাই তো পুকুর কেটেছি রে। তা এরপর কি করতে হবে মনে আছে তো? দরকার পড়লে সাপের মতো হিস হিস। কি দাদু, ঠিকঠাক হচ্ছে তো? একেবারে। যা, এখন সব বাড়ি যা, সন্ধে হলেই কাজে নেমে পড়তে হবে। কি ব্যাপার, সকালে জল খাবারটাও খেলে না যে? হাওয়া আমার মাথায় উঠে গেছে রানী। আজ নবাব আসছেন নাগমণি ফুল দেখতে, আর এদিকে সকাল থেকে গোপালের পাত্তা নেই। কি জানি কোথায় যে কি করছে। আবার বলছি এত দুশ্চিন্তা করো না, গোপাল একটা কিছু ব্যবস্থা করবেই করবে। আর ব্যবস্থা পুরোটাই তো গুলগাপ্পা।
আর নবাব একবার সেটা বুঝতে পারলে কি অবস্থা হবে ভাবো তো। আমার একেবারে পিন্ডি চটকে সিংহাসন থেকে দূরে ফেলে দেবেন। আমি থাকতে আর সেটি হচ্ছে না মহারাজ। নবাবকে যদি হাঁদা বানাতে না পারি তাহলে আমি নিজের নামটাই পাল্টে দেব। হ্যাঁ, ওরে বাবা, এ কি অন্ধকার! অমাবস্যার রাতে একটু অন্ধকার তো হবেই নবাব বাহাদুর। আর কতক্ষণ হাঁটতে হবে বলো তো? এই তো জাহাপনা, প্রায় এসে গেছি। গোপাল যে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। ওহ, ওরে বাবা, চিন্তায় আমার মাথার মধ্যে দপদপ দপদপ করছে। আচ্ছা জাহাপনা, উজির সাহেব তো বরাবরই আপনার সঙ্গে আসেন, তা এবারে এলেন না কেন? আমি নিয়ে এলাম না। কেন জাহাপনা? ওকে নাগমণি ফুল দেখাবো না বলে, বুঝলে কৃষ্ণচন্দ্র? ওই ফুল শুধু আমিই দেখতে চাই। না না না, উজির না, অন্য কেউ নয়। ওই দেখুন জাহাপনা, নাগমণি ফুল। কি অবাক! এই সেই নাগমণি ফুল। ফুল থেকে নীলচে স্নিগ্ধ আলো বেরোচ্ছে। আহা আহা, জীবনটা যেন ধন্য ধন্য হয়ে গেল। গোপাল এটা কি করে করলো? আর একটু কাছে গিয়ে দেখি। ওটি করতে যাবেন না জাহাপনা। কেন? নাগমণি ফুল সাপের মাথার মলির মতো জ্বলে তো, আর তাই দেখে অনেক বিষাক্ত সাপ এসে গাছের কাছে ভিড় করে। তাই নাকি? ওরে বাবা, সাপ তো দেখছি আশেপাশে আছে। না 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 না, আর দরকার নেই। আমার যা দেখার দেখা হয়ে গেছে। এবার ফিরে চলো, ফিরে চলো। আপনি খুশি তো জাহাপনা? খুশি? আরে খুব খুশি। আর সেই খুশির আতিশয্যে কৃষ্ণনগরকে আমি 1 বছরে খাজনা মুকুব করে দিলাম। আর এমন একটা আশ্চর্য জিনিস দেখাবার জন্য গোপালকে আমি 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবো। নবাবের জয় হোক। নবাবের জয় হোক। চলো 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 চলো, আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থেকো না। চলো চলো চলো, চারপাশে যা সাপের শব্দ, শেষে কি সাপের কামড়ে মরবো নাকি? চলো 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 চলো। আচ্ছা গোপাল, কি করে এই অসাধ্য সাধন করলে বলো তো? খুব সোজা। একটা মাঝারি মাপের আকন্দ গাছ, গোবরের গোলা, আর গোবরের গোলায় পোতা অজস্র জোনাকি পোকা। জোনাকি? হ্যাঁ রানীমা, অনেক জোনাকির আলো একসাথে হয়ে আলোর গোলাকৃতি ফুল। আর হিসিস করে সাপের আওয়াজ। সে তো ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থেকে আমার নাতনি আর নাতিরা করেছে মহারাজ। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। কি বলেছিলাম, গোপাল ঠিক সামলে নেবে। গোপাল, আমিও পুরস্কার দেব, তবে এবার দেব তোমার নাতনি আর নাতিদের। রানীমার জয় হোক।